তো আমরা এখানে দেখতে পাচ্ছেন 1 কিলোটি সোলার প্যানেল স্থাপন করছি। এখানে কিছু কাজ দেখাবো আপনাদের। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেহেতু ঠাডা বিজলির অনেক প্রভাব, সেই ক্ষেত্রে দেখুন আমরা কিন্তু এটা থেকে আর্থিং রড দিয়া আপনার সেট আপ করছি। ঠিক আছে, আমরা এই পাশে একটা আর্থিং দিছি, শেষ মাথা আরেকটা আর্থিং দিয়া জয়েন্ট দিয়ে দিছি, এবং কাজগুলো আমরা এমসি কানেক্টর দিয়া কোনো হাতে কোনো জোড়া নাই, প্রত্যেকটা জয়েন্ট একদম প্রফেশনালভাবে যেভাবে দেওয়ার দরকার 4 RM কেবল দিছি এরকম। এখানে সেটআপ করে দাও ভাইয়া। এগুলা 2টা প্যানেল, এরকম অন্তত 20টা প্যানেলের লোড এই কেবলটা নিতে পারবে। ঠিক আছে, তারপর নিচে কিভাবে কাজ করছি চলেন দেখাই। তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাইপ দিয়া, এই যে কাস্টমারের যাতে আরও সেফ থাকে এবং সৌন্দর্য দেখা যায়, হোস পাইপ দিয়ে সরাসরি দোতলার নিচে নামাইছে। তো আমাদের এই ভিডিওটা যারা নতুন কাজ সোলার সম্বন্ধে শিখতে চাচ্ছেন অথবা সোলার সম্বন্ধে বুঝতে চাচ্ছেন আপনি কীভাবে আমরা কাজটা করছি, তো আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলে আপনারা ফলো দিয়ে রাখবেন, দেখতে পারবেন। এই যে একটি 1 কিলোর ইনভার্টার বসাইছি, ডিসির 100 অ্যাম্পিয়ার ব্যাটারি। এই দেখেন এখানে আপনার সুন্দরভাবে ক্লেম করে এটা আর্থিং নিছি। এখানে আরসিসিবি এবং ডিসি ব্রেকার হবে। এই যে এসপিডি, এটা বিজলি পড়লে এটা নিয়ন্ত্রণ করবে, এবং এটা ডিসি ব্রেকার। আমরা বাইরে যদি দেখাই, এখানে 2টা আর্থিং রড। এই দেখুন, একটা আর্থিং রড হচ্ছে আপনার সরাসরি প্যানেল থেকে ডাউন দিব, যাতে বিজলি পড়লে প্যানেল থেকে ওটা আলাদাভাবে শক্তিটা শোষণ করে নেয়, যাতে আমাদের ইনভার্টার সেফ থাকে। আর আরেকটা আর্থিং দিব হচ্ছে আপনার ইনভার্টার থেকে, আরেকটা আর্থিং ইনভার্টার থেকে যাবে। এবং এই যে আমাদের ডিসি কেবলের ভিতরে, বা একটু ধরেন তো, ডিসি কেবল যদি আমরা কারেন্ট উৎপাদন করাই, এই দেখুন খুব ফায়ার করতে দেখছেন। এখন কিন্তু বিকেলবেলা ভাই, দেখেন রোদ্রে কিন্তু একদম হিট নেই। হ্যাঁ, রোদ্রে কিন্তু এখন হিট নাই। এখন দেখেন এটা কি পরিমাণ কারেন্ট উৎপাদন করতেছে। আপনারা যদি দেখাই, দেখুন মানে আমরা যদি দুপুরবেলায় এই এই বিদ্যুৎটা দেখাতে পারতাম, তাহলে বুঝতেন আসলে কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন আমাদের সোলার দিয়ে হয়। তো এখানে 2টা আর্থিং লাগানোর আরেকটা উদ্দেশ্য হলো এই যে ডিসি কেবল। এই ডিসি কেবলে কিন্তু আপনার 48 ভোল্ট আউটপুট আমরা পাবো। যখন বিজলি পড়বে, আউটপুটটা যদি অতিরিক্ত হয়, 48 ভোল্টের অতিরিক্ত হয়, সেক্ষেত্রে আমাদের এই যে এসপিডিটা আপনার ওই অতিরিক্ত ভোল্টটাকে আপনার লক করে ওটা গ্রাউন্ডে পাঠাই দেবে। ঠিক আছে, এই যে গ্রাউন্ডটা আমরা দেবো, সেট আপের পর আমরা দেখা দিচ্ছি ইনশাল্লাহ। তো ফলো দিয়ে রাখবেন, আমাদের পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।